হঠাৎ করেই এতটা অসুস্থ হয়ে পড়বে সেটা আমরাও ভাবতে পারি নাই। সবাই ওর জন্য একটু দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। জানেন তো, এই মানুষটা আর 2টা সন্তান ছাড়া এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউই নাই। আর মানুষটা অসুস্থ হলে আমার খুব ভয় লাগে। এতদিন আমি অসুস্থ ছিলাম, আমার অনেক সেবা করছে, আজকে সেই মানুষটাই অনেক অনেক অসুস্থ হয়ে পড়ছে। 1 ঘন্টা মাথায় পানি ডালার পরও জ্বর ছিল 103। এই ভিডিওটা শেয়ার করার একটাই কারণ, আপনাদের কাছে দোয়া চাওয়া আর আমি আমার সবকিছুই আপনাদের সাথে শেয়ার করি, সেজন্যই এই ভিডিওটা দেওয়া। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? স্বাগত জানাচ্ছি নিউ আরেকটি ব্লগ ভিডিওতে। আশা করছি পুরো ভিডিওটি দেখবেন। আমি অফিসে ছিলাম, হঠাৎ করে 3টা বাজে আমাকে ফোন দিচ্ছে সিফাতের আব্বু, বলতেছে আমি অফিস থেকে বাসায় চলে আসছি, আমার অনেক জ্বর উঠছে। তাড়াহুড়া করে অফিস থেকে ছুটি নিয়ে আসলাম, এসে দেখি তার অবস্থা খুবই খুবই খারাপ একেবারে। তারপর আমি বাজারে চলে গিয়েছিলাম, গিয়ে এইগুলা নিয়ে আসলাম, কারণ ওর অনেক জ্বর আসছে, ঠান্ডা লাগছে সেজন্য। আর ডাক্তারে বলছিল এখন আবহাওয়া খুব একটা ভালো না, সেজন্য কাজলি লেবু, আনারস এগুলা হচ্ছে গিয়ে খাওয়ান। আর এগুলা আনতে গিয়েছিলাম, গিয়ে তো এক বেহাল অবস্থায় পড়ে গিয়েছিলাম। সেটা হইতেছে যেখানে 15 টাকা কাজলি লেবুর হালি, সেখানে 30 টাকা হালি নিয়ে আসছি। কারণটা জানতে চাইলে ওনারা বলল এখন চারিদিকে জ্বর, তাই এই লেবুটা এখন চলছে। আর এই যে রুগীর জন্য আমরা কাটতে বসে গেলাম, তাকে আমরা ভর্তা বানিয়ে দিব। আর এটা খেলে অনেক ভালো লাগে, আমারও হয়েছিল। আর আমি যখন খাইছিলাম অনেক ভালো লাগছিল, ঠান্ডাটা কমে যায়, মাথা কামড়ানিটা একটু কমে যায়। বুঝতে পারি নাই মানুষটাই এত বেশি অসুস্থ হয়ে পড়বে, কারণ সিফাতের আব্বু খুব সহজেই অসুস্থ হয় না, তার জ্বরও হয় না, কিন্তু যখন হয় খুব ভয়াবহ অবস্থা হয়ে যায় তার। আর সেই অফিস থেকে আসছি থেকে কাজ আর কাজ করতেছি, সেজন্য আমার অনেক খিদা লাগছিল, তাই একটা কলা খেয়ে নিলাম। এই যে আমড়াগুলা এভাবে কেটে তারপর ভর্তা করলে, মরিচ তেলে তারপর হচ্ছে কাসন্ত দিয়ে ভর্তাটা খাইলে মাথাটা একেবারে পাতলা হয়ে যায়। আপনাদের যাদের জ্বর বা ঠান্ডা আসবে, আমি বলবো এভাবে করে খাবেন, দেখবেন, তারপর এসে বলবেন পান্নাপু আপনি ঠিকই বলছেন। এত কিছু রুগীর জন্য নিয়ে আসলাম, বাট রুগী কিছুই খাইতেছে না, বলতেছে আমার মুখ তিতা হয়ে গেছে, মুখ সিদ্ধ হয়ে গেছে, আমার কাছে কিছুই ভালো লাগতেছে না। সেজন্য আমিও এই ভর্তায় অনেক বেশি জাল দিছি, যাতে ওর মুখে একটু ভালো লাগে, টক লাগে, জাল লাগে, তাহলে ওরও ভালো লাগবে খেতে। সেজন্য আপনারা যারা সব সময় আমার পাশে আছেন, আমি আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ। এভাবেই আপনারা আপনাদের ভালোবাসায় আমাকে রাখবেন, আমার পাশে থাকবেন। আমি সবসময় চেষ্টা করি আমার দুঃখ সুখ এগুলা শেয়ার করার জন্য আপনাদের কাছে, যেহেতু আমি সবসময় আপনারা আমাকে এত ভালোবাসা দেন, সেজন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।